আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শামীম লার্নিং এর পক্ষ থেকে আরেকটি নতুন ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের গণিতের 4.1 অনুশীলনের 1 থেকে 6 পর্যন্ত অঙ্কের সমাধান করব এই পর্বে। এখানে আমাদের অঙ্ক দেওয়া হচ্ছে যে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণন করো। এখানে দুটা রাশি থাকবে, সেই রাশির দুটাকে গুণন করতে হবে। তো পর্যায়ক্রমে আমরা অঙ্কগুলো সমাধান করব। প্রথমে আমরা 1 নম্বর অঙ্কের সমাধান করব। এখানে 1 নম্বর অঙ্ক দেওয়া আছে 3ab 4a কিউব। এটাকে আমরা গুণ করব 3ab গুণন 4a কিউব। প্রথম আমরা অঙ্কটা তুলে নিয়েছি, তারপরে এখানে আমরা দুটা রাশির মাঝখানে গুণন চিহ্ন দিয়েছি। এখন আমরা এটা নিয়ে কাজ করব। দেখো, প্রথমে আমরা এখানে প্রথম রাশিতে 3 আছে, দ্বিতীয় রাশিতে কি আছে 4 আছে, তাহলে 3 4 আমরা 12 লিখব। এখানে এ আছে, এখানে এ কিউব আছে, এখানে বেস বা ভিত্তি এ, তাহলে এটা লিখব। সূচকের সময় আমরা কিভাবে অঙ্কগুলো করব সেগুলো একটু এইভাবে, যদি আমাদের থাকে যে বেস একই কিন্তু পাওয়ার যদি ভিন্ন থাকে, তাহলে বেস আমরা যদি একই থাকে সবগুলো বেসের পরিবর্তে আমরা একটা বেস নেব এবং উপরে যে পাওয়ারগুলো থাকবে গুণনের সময় সেই পাওয়ারগুলো আমরা যোগ করব। এখানে এ আছে, এর উপরে আমরা মনে মনে 1 ধরবো, তাহলে 1, এখানে এই 2 আছে, আর এখানে 4, তাহলে হবে 4 2 6 1 7। এভাবে আমরা সূচকের ক্ষেত্রে অঙ্কগুলো করব। আশা করি যে শিক্ষার্থীরা এখানে আমরা যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো অবশ্যই আমরা ফলো করব। যে আর যদি ভাগ থাকে সেক্ষেত্রে আমাদের কি পাওয়ারগুলো বিয়োগ হয়ে যাবে। এখানে দুটা বেস একই, তাহলে দুটা বেজের পরিবর্তে একটা নেব, তাহলে 2 মাইনাস এখানে এর পাওয়ার কি আছে 1 আছে। এভাবে ভাগ থাকলে বিয়োগ হবে পাওয়ারগুলো, আর গুণন থাকলে সেক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হবে, তাহলে এইভাবে আমরা অঙ্কগুলো করব। তো চলো আমরা অঙ্কগুলো সমাধান থেকে চলে যাই। তাহলে এখানে কি এর উপর মনে মনে কি আছে 1 আছে, তাহলে 1 আর 3 যোগ করলে কত হবে 4, আর এখানে বি একটা আছে। এটাই আমাদের এই অঙ্কের সমাধান। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সমাধানটা বুঝতে পেরেছো। এখন আমরা 2 নম্বর অঙ্কের সমাধান করব। সমাধান 2। প্রথমে আমরা অঙ্ক তুলে নেব যে 5xy 6az। তাহলে এখানে আমরা মাঝখানে গুণন দেব 6az। এখানে দেখো, এখানে 5 আছে, এখানে 6 আছে, তাহলে আমরা গুণন করব 5 6 30। এখানে xy, এখানে az, সবগুলো কিন্তু আলাদা আলাদা, এখানে সবগুলো আমরা লিখব। তাহলে আমরা লিখব 30a xy z। এটাই অঙ্কের সমাধান। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা 3 নম্বর অঙ্কের সমাধান করব। সমাধান 3। সবাই একটু মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবে। এখানে আমাদের 3 নম্বর অঙ্ক দেওয়া আছে 5 স্কয়ার x স্কয়ার 3a x স্কয়ার y। এটা আমাদের 3 নম্বর অঙ্ক। তাহলে
5 স্কোয়ার এক্স স্কোয়ার গুণন 3 এ এক্স স্কোয়ার ওয়াই। মাঝখানে আমরা গুণন চিহ্ন দিলাম। এখন এটাকে আমরা নিয়ে সমাধান করব। তাহলে এখানে 5 আছে, এখানে 3 আছে, তাহলে 3 5 15। এখানে স্কোয়ার আছে, এখানে একটা এ আছে, এখানে এর পাওয়ার হচ্ছে 2, এখানে এর পাওয়ার 1, তাহলে দুটা এ আছে, দুটা এর পরিবর্তে একটা এ, এখানে 2 এর সাথে এখানে 1 আছে, 1 যোগ করব, তাহলে কত হবে 3। এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার 4, 2 2 যোগ করলে 4 হবে, আর হচ্ছে ওয়াই। এটা হচ্ছে 3 নম্বর অঙ্কের সমাধান। আশা করি প্রিয় শিক্ষার্থীরা এখানে যে অঙ্কগুলো করা হয়েছে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এখন আমরা 4 নম্বর অঙ্কের সমাধান করব। সমাধান 4। এখানে আমাদের অঙ্ক দেওয়া আছে 8 স্কোয়ার বি কমা -2 বি স্কোয়ার। এটা আমাদের 4 নম্বর অঙ্কের সমাধান দেওয়া আছে। এখন 8 স্কোয়ার বি গুণন, এখানে মাইনাস আছে, এটাকে আমি ব্র্যাকেট দিয়ে আটকে দেব। এখানে কোনো চিহ্ন নাই, মানে কি প্লাস আছে, তাহলে প্লাসের সাথে মাইনাস গুণন করলে হয়ে যাবে মাইনাস। 2 দিয়ে 8কে গুণন করলে হবে 8 দুগুণে 16। এখানে এ স্কোয়ার, এখানে বির পাওয়ার 1, এখানে আছে 2, তাহলে 1 এবং 2 যোগ করলে হবে 3। এটাই এই অঙ্কের সমাধান। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সমাধানগুলো বুঝতে পেরেছ। এখন আমরা 5 এবং 6 নম্বর অঙ্কের সমাধান করব। অঙ্কগুলো একদম সোজা, শুধু তোমাদের নিয়মগুলো মনে রাখতে হবে, তাহলে একদম সহজ হয়ে যাবে অঙ্কগুলো বুঝতে। এখন আমরা 5 এবং 6 নম্বর অঙ্কের সমাধান করব। 5 নম্বর, এখানে আছে -2a b এক্স স্কোয়ার, তারপরে 10 বি কিউব এক্স ওয়াই জেড। এটা আমাদের 5 নম্বর অঙ্ক দেওয়া আছে। আমরা এখন এখানে আমি অঙ্কর নাম্বারটা উঠিয়েছি। এখানে আমরা সমাধান লিখব। সমাধান 5। এটা ছিল আমাদের 5 নম্বর অঙ্কটা। এখন -2ab এক্স স্কোয়ার, এখানে গুণন চিহ্ন দেব, 10 বি কিউব এক্স ওয়াই জেড। মাঝখানে আমরা আমাদেরকে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণন, সেই গুণন চিহ্ন দেওয়া হয়েছে। এখন দেখো এখানে কোনো চিহ্ন নয়, মানে কি এখানে প্লাস আছে, প্লাসের সাথে মাইনাস গুণন দিলে হয়ে যাবে মাইনাস। 10 দিয়ে 2কে গুণ করলে হবে 20। এখানে একটা এ লিখলাম, এখানে বি আছে, এখানে বি কিউব আছে, তাহলে 1 আর 3 যোগ করলে হবে 4। এখানে এক্স স্কোয়ার, এখানে একটা এক্স, তাহলে এক্স টু দি পাওয়ার 3 এক্স কিউব, তাহলে এখানে একটা বি, এখানে 3টা বি, তাহলে 4টা বি টু দি পাওয়ার 4। এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স, এক্স কিউব, তারপরে ওয়াই জেড। এটাই অ্যান্সার।
এখন আমরা 6 নম্বর অঙ্কের সমাধান করব। সমাধান 6। এখানে প্রথম রাশি দেওয়া আছে -3p² q⁻³ মাইনাস 6p⁵ q⁴ এটা দেওয়া আছে। এখানে দুটোর সামনেই মাইনাস আছে, এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে আটকে দেব, গুণন 6p⁵ q⁴। এখন আমরা এই মাইনাস দিয়ে মাইনাসকে গুণন করব। মাইনাস মাইনাসে গুণন করলে হয়ে যাবে প্লাস, এখানে প্লাস লিখবো না, 3 দিয়ে 6 দিয়ে 3কে গুণন করব, আমরা পাবো 3×6 18। আর এখানে আছে p², এখানে হচ্ছে p⁵, তাহলে যোগ করবে p⁵, এখানে আছে q⁵, এখানে q⁴, তাহলে যোগ করলে হবে q⁵। এইটাই অঙ্কের সমাধান। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা অঙ্কগুলো সহজেই বুঝতে পেরেছো। সূচকের ক্ষেত্রে আর একটা নিয়ম তোমাদেরকে আমি দেখিয়ে দিব, যে কোন চিহ্নের সাথে কোন চিহ্ন গুণ করলে কি হবে, কোন চিহ্ন থাকবে। দেখো, মাইনাস আর মাইনাস যদি গুণন করি হয়ে যাবে প্লাস, প্লাস এবং প্লাস যদি গুণন করি হয়ে যাবে প্লাস, এবং মাইনাস আর প্লাস যদি গুণন করি হয়ে যাবে মাইনাস, প্লাস এবং মাইনাস যদি গুণন করি হয়ে যাবে মাইনাস। এগুলো অবশ্যই কিন্তু তোমাদের মনে রাখতে হবে যে কোন চিহ্নের সাথে কোন চিহ্ন গুণ করলে কোন চিহ্ন থাকবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সমাধানগুলো সহজেই বুঝতে পেরেছো। আমি মনে করি এ ধরনের অঙ্ক যদি পরীক্ষা থাকে তোমরা সহজেই সমাধান করতে পারবে। তো আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।